আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে উন্নয়নমূলক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথা দলের নেতৃত্বের সঙ্গে গতকাল একটি বৈঠকে মিলিত হন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর মানিক্য দেববর্মা, আইপিএফটির রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। এই বৈঠকে রাজ্যের সার্বিক প্রবৃদ্ধি, পরিকাঠামোগত উন্নয়ন, জনজাতি কল্যাণ এবং আর্থ সামাজিক ক্ষমতায়নের উপর দৃষ্টি রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী ত্রিপুরার জনগণের বৃহত্তর কল্যাণে সমস্ত সহযোগী নেতৃত্বের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করার জন্য রাজ্য সরকারের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। ভারত পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করার একদিন পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেন। তিনি মুখ্যমন্ত্রীদের তাদের রাজ্যে অবস্থানরত সমস্ত পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করে তাদের দ্রুত পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য পদক্ষেপ নিতে বলেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দেশের নিরাপত্তা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। গতকাল রাজভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি পেহেলগামে ঘটনার উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান। রাজ্যপাল এনসিসি ক্যাডেটদের সম্পর্কে বলেন, তারা আগামী দিনে দেশের নিরাপত্তায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এই অনুষ্ঠানে ৩০৫ ফিল্ড রেজিমেন্ট, ২৮ আসাম রাইফেলস ব্যাটালিয়ন, শিলচর ও ত্রিপুরার এনসিসি ব্যাটালিয়ন এবং প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণকারী এনসিসি ক্যাডেটদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদানের মতো সামাজিক কর্তব্য পালনে নতুন প্রজন্মকে আরও বেশি করে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। গতকাল আগরতলায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ডিট্রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, রক্তদানের ক্ষেত্রে দেশের মধ্যে রাজ্যের বিশেষ সুনাম রয়েছে, তাই নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করতে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। এই শিবিরে ১৯ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। বিভিন্ন দপ্তরের অফার বিতরণ সংক্রান্ত আজকের কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত রাখা হয়েছে। এই অনুষ্ঠানটি আগামীকাল রবিবার দুপুর ১২টায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। উত্তর পূর্বাঞ্চল শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে গতকাল আগরতলার রাজ্য অতিথিশালায় এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে রাজ্যের বিভিন্ন স্থান থেকে ৫ শতাধিক প্রতিনিধি অংশ নেন। সেখানে এক সাংবাদিক সম্মেলনে নিগমের চেয়ারম্যান শৈলেন্দ্র প্রতাপ সিং জানান, ত্রিপুরার হস্তকারু, রাবার ও বাঁশ ভিত্তিক বিভিন্ন শিল্প উদ্যোগ গড়ে তুলতে রাজ্যের যুবাদের দক্ষতা বিকাশে সহায়তা দেবে নিগম। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সামগ্রী যেন বিশ্ববাজারে স্থান করে নিতে পারে সেই মিশন নিয়ে নিগম কাজ করছে। তিনি আরও বলেন, এই অঞ্চলে শিশু পাচার রোধ, মানব পাচার রোধ এবং যুব সম্প্রদায়কে নেশার হাত থেকে দূরে রাখার লক্ষ্যেও তারা কাজ করছেন। জম্মু কাশ্মীরের পেহেলগামে সংঘটিত বৈরী হামলার পরিপ্রেক্ষিতে গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা এ উপলক্ষে আয়োজিত পদযাত্রায় অংশ নেন। পরে তাঁরা একাডেমিক বিল্ডিংয়ের সামনে সমবেত হয়ে এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং সন্ত্রাসবাদীদের নৃশংস আক্রমণের তীব্র প্রতিবাদ জানান। এদিকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে গতকাল সন্ধ্যায় কৈলাসহরের শ্রীরামপুরে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার নিহতদের স্মরণে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগেও কৈলাসহর পুর পরিষদ অফিস প্রাঙ্গণে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মোমবাতি প্রজ্বলন করা হয়। এদিকে আগরতলায় সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকেও মৌন মিছিল বের করা হয়। এডিসির শিল্প দপ্তরের উদ্যোগে গতকাল ১১ কোটি টাকা ব্যয় করে ৫৮৭টি ভিলেজ কমিটির মধ্যে সুতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক সংস্কার কমিটির চেয়ারম্যান প্রদ্যোৎ বিক্রম কিশোর দেববর্মা, পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা, মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, সাংসদ রীতি সিং দেবী প্রমুখ। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ বছরের ক্রিকেটে গতকাল ৪টি খেলা অনুষ্ঠিত হয়। উদয়পুরের মাঠে সদর এ দল ৯ উইকেটে গন্ডাছড়াকে, তেলেমুড়ার মাঠে খোয়াই ৬ উইকেটে কাঞ্চনপুরকে, সাব্রুমের মাঠে বিলোনিয়া ২ উইকেটে অমরপুরকে এবং শান্তির বাজারের মাঠে উদয়পুর ৬ উইকেটে সাব্রুমকে পরাজিত করে।
আজকের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55।